নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো ২০২৫-এর শেষ সোমবার। তো ঘুরতে তো যেতেই হবে। লাস্ট রবিবার তো আমরা অনেক মজা করেছি। বছরের শেষ রবিবারে তো শেষ সোমবারটা একটু মজা করে কাটিয়ে নিই। তারপরে তো অনেক কাজ আছে, তাই না? তো ফাইনালি এখন সোয়েটার-টোয়েটার পরে নিলাম। বাইরে বিশাল ঠান্ডা। আজকে আমাদের এখানে সোমবারে ১৪ ডিগ্রি চলছে, মানে আরও কমে গেছিল। উফ! কি ঠান্ডা পড়েছে মাইরি। কিন্তু তবুও আমি বলব শীতকাল খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। জানি হয়তো অনেকের কষ্ট, তবুও খুব ভালো। যাই হোক, ফাইনালি কে যাচ্ছি বলে দিই, আমি আর মা যাচ্ছি। আর কেউ যাচ্ছে না। আমাদের দুজনেরই কাজবাজ নেই, সেইজন্য আমরা দুজনেই যাচ্ছি। হি, হি, হি। হ্যাঁ, আবার আমরা দুজনে টাকা ধ্বংস করতে যাচ্ছি। নিজেদের টাকা নিজেরা ধ্বংস করতে যাচ্ছি। কার কি আছে, তাই না? তো এরকম টাকা ধ্বংস করা মাঝে, মাঝে উচিত। টাকা ইনকাম করা কিসের জন্য? সেই টাকা ধ্বংসটা করার জন্যই তো। না, কিছু টাকা সেভিংস করে তারপরে কিছু টাকা ধ্বংস করা উচিত। মানে খরচা করা উচিত। সরি, ধ্বংস না, খরচা করা উচিত। যাই হোক, আমরা দুটো কাজে যাচ্ছি। দুটো ইম্পোর্টেন্ট কাজে যাচ্ছি। সেই দুটো ইম্পোর্টেন্ট কাজ অবশ্যই আপনাদের সাথে দেখাবো। কিন্তু তার আগে এই কলকাতার এই বাড়িগুলো দেখে নাও। এই বাড়িগুলো কিরকম না? কয়েক বছর পর যদি এই বাড়িগুলো ভেঙে যায়, আবার এই বাড়িগুলো থেকে বটগাছ উঠেছে। মানে বটগাছের শিকড় কিন্তু খুবই খারাপ। তো সেখান দিয়ে যদি বাড়িগুলো ফেটে যায়, ফাটল ধরে গেছে অবশ্য। যাই হোক, আমি এখন রাস্তার দিকে হা করে তাকিয়ে আছি। কারণ আমার রাস্তায় বেরোলে না আমার একদম ফোন ঘাঁটতে ইচ্ছা করে না। আর পুরো ওয়েদার দেখো, পুরো foggy foggy, কুয়াশা, কুয়াশা হয়ে রয়েছে, তাই না? ভালো ঠান্ডা আছে। এই হাঁটলে গরম লাগছে, না হাঁটলে ঠান্ডা লাগছে, হাওয়া দিলে ঠান্ডা লাগছে। মানে কি অবস্থা! ১ম ইম্পোর্টেন্ট কাজ এইটা। হ্যাঁ, মা একটা স্ট্যান্ড নিতে এসছে। ফোনের স্ট্যান্ড। ফোনের স্ট্যান্ড বলতে যেই ফোনটা ওনার মানে মানে ফোনটা আর কি ধরবে, লাইট ধরবে, মানে এইরকম পুরো একটা সেটআপ নিতে এসেছে, যেটাতে উনি ওনার চ্যানেলের রান্নার ভিডিওগুলো করতে পারবে, সেইটাই আর কি। সেই জন্যই দেখে শুনে নিতে এসেছিল। অনেক দিন ধরে কানের মাথা খেয়ে যাচ্ছিল আমার মা, গুনগুন গুনগুন করে যাচ্ছিল আর কি, একটা স্ট্যান্ড নিতে চাও, স্ট্যান্ড নিতে চাও। তারপরে এইখানে দাঁড়িয়ে গেল ফট করে। মানে এত মাথাটা গরম করে দিল আমার। এটা কি ওনার হয়, তুমি বলো তো? তোমরাই বলো, এটা কি ওনার হয়? হ্যাঁ? না, হবে না, তবুও এটাকে পড়বে। যাই হোক, নিয়েছে কিন্তু ওটা। ওইটা নিয়েছে, আবার একটা কালো একটা সোয়েটার। এইগুলোকে কি ঠান্ডা মানে? ঠান্ডা তো মানবে না। তারপরে এখানে ৫০ টাকার ফল নিলাম। ৫০ টাকার ফলে অর্ধেক পেঁপে আর আপেল দিয়ে আর কলা দিয়ে রেখেছে। না ড্রাগন বেশি দিয়েছে, না কিউই বেশি দিয়েছে। ছাতার মাথা। ৫০ টাকা, ৫০ টাকার মতন ফল দেয়নি। কি আর বলবো কষ্টের কথা। আর এখন ওনাকে আমি মুখ করছিলাম ওই সোয়েটারগুলো কেনার জন্য। ৫৫০ টাকা দিয়ে সোয়েটারটা কিনেছে। কোনো মানে হয়? তুমি বলো তো, তোমরাই বলো। কোনো মানে হয়? তারপর ফাইনালি এখন আমরা এস্প্ল্যানেডে ঢুকলাম। হ্যাঁ, এইটা হচ্ছে এস্প্ল্যানেডের পিছন দিকটা। মানে যেটার মধ্যে স্ট্যাচু করা আছে না? ওই স্পাইডারম্যান, ওটা ওর পিছন দিকটা। তারপরে এখানে এই কানেরগুলো বলছে ১৩০০ টাকা। থাক, বললাম না এরকম কানের আমি। ১৩০০ টাকা দিয়ে কেউ কানের পরে? এখানে ক্রিসমাস ট্রির জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। সেখানে একটু ফটো-টটো, ভিডিও করে এখন আমরা ঢুকলাম সিটি মার্টে। না, কিছুই পছন্দ হয়নি। কেন ঢুকেছি, কী কারণে ঢুকেছি আমি সত্যিই জানি না। আমি বললাম, "ঢুকো না মা, ঢুকো না। বাড়তি খরচা করব না।" আমি ২০২৫ সালে যা দেখে নিয়েছি, তাতে আমি ঠিক করেছি ২০২৬ সালে আমি বাড়তি খরচা করব না। আর ওই বেগুনি কালার ড্রেসটা আমার পছন্দ ছিল, কিন্তু কিনে দেয়নি। পছন্দ করি অথচ কিনে দেয় না। যেইটা যদি ছেলে বলতো নিশ্চয়ই কিনে দিত, তাই না? তারপরে এখানে সুন্দর, সুন্দর ফুল, সুন্দর, সুন্দর শোপিস, এগুলো দেখতে, দেখতেই আমরা সিটি মার্ট দিয়ে নেমে যাচ্ছিলাম। হ্যাঁ, নামার সময় সিঁড়ি দিয়েই নামতে হবে। আর আমার মায়ের খুবই কষ্ট সিঁড়ি দিয়ে নামতে। উঠতে ওনার কষ্ট নেই, কিন্তু নামতে কষ্ট। যাই হোক, ফাইনালি এখন আমাদের সেরকমভাবে কিছুই এস্প্ল্যানেডে পছন্দ হয়নি। তাই আমরা গুটি, গুটি পায়ে এখন রওনা দিলাম। কোন দিকে বলুন তো? এটা কিন্তু মেট্রো স্টেশন। কিন্তু আমরা এখন গুটি, গুটি পায়ে কোথায় রওনা দিলাম? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, ওই দেখুন ওনার নাবতেই হাজারো কষ্ট। কিন্তু আমার নাবতে একটুও কষ্ট নেই। আমার নাবতে বেশ ভাল লাগে। কিন্তু আমার উঠতে হেভি কষ্ট। তারপরে টিকিট কাউন্টার মানে এস্প্ল্যানেডের এখন অন্যদিকে করে দিয়েছে। উফ! কি হ্যাপা! তারপর ওখান দিয়ে টিকিট কেটে আত তারপরে রওনা দিলাম মেট্রোর উদ্দেশ্যে আরকি, মানে যেখানে যাবো ফাইনালি। আচ্ছা বলুন তো, আমরা শোভাবাজার সুতানুটি নেমেছি না শ্যামবাজার নেমেছি? এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, হ্যাঁ? তারপর ফাইনালি মার্কেটে চলে এলাম। এবার আমাদের সারাদিন কিছু খাওয়া-দাওয়া হয়নি। সকালবেলা শুধু ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম দুজনেই। তারপরে আমরা কিছুই খাওয়া-দাওয়া করিনি। তো এস্প্ল্যানেডে প্রায় ২ ঘন্টার মতন হেঁটে ঘুরে ঘাড়ে আমাদের কিছুই সেভাবে পছন্দ হয়নি। আমার তো বিশেষ করে কিছুই পছন্দ হয়নি। তাই আমি ওখান থেকে কিছুই কিনিনি। হ্যাঁ, ২ টো কানের নিয়েছি, ব্যাস আর কিছুই না। তারপরে এখন খেতে এলাম দিলরুবা রেস্টুরেন্টে। যেটা হচ্ছে, আমি বলেই দিই আমরা কোথায় এসেছি? শ্যামবাজার হাতিবাগান মার্কেটে। তো সেখানেই এসেছিলাম। এটা অ্যাকচুয়ালি কেবিন টাইপের, হ্যাঁ? তো সেখানেই আরকি এসেছিলাম আমরা সুন্দর করে বসেছিলাম। আর ওনার বসেছিল ওইদিকে, মানে কেবিনের ওনার একটা দিদা, জেঠি যেরকমই বলবেন সেরকম। তো অর্ডার করেছিলাম মটন কাটলেট আর অর্ডার করেছিলাম ভেজ কর্ন স্যুপ, মানে সুইট কর্ন ভেজ স্যুপ।
আর ওটা অবশ্যই মায়ের জন্য। মটন কাটলেট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখলাম সত্যিই ভালো হয়েছে। আমার চোখের এক্সপ্রেশন দেখেছেন? আমার চোখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে মটন কাটলেট ভালো হবে। আর মায়েরও ভাল লেগেছে মটন কাটলেট। মায়েরও চোখের এক্সপ্রেশনটা দেখুন, ওই যে চোখগুলো বড়, বড় হয়ে গেল। দেখলেন? কিন্তু স্যুপ। এর থেকে মোমোর স্যুপ মানে রমেনদার দোকানে মানে আমাদের হিনমোটের রমেনদার দোকানে মোমোর স্যুপটা খেতে ভালো। এই স্যুপটা অতীব বাজে খেতে। কিছুই নেই। নুন, মিষ্টি, টক, ঝাল কিছুই নেই। কিরকম একটা লাগছিল আমার। ভালো না, একদম ভালো না। কিন্তু মায়ের ভাল লেগেছে। আমার মা দেখতে মোটাসোটা কিন্তু খায় কিন্তু এইসব জিনিস, হ্যাঁ? উনি একদম ভাত, ভাজা, পোড়া এইসব একদম খায় না। যাই হোক, খুবই কম খায়। এই মোগলাইটা নিয়েছিলাম আমার জন্য। তারপর মোগলাইটার সাথে আমি প্রায় যুদ্ধ করলাম। এক হাতে ক্যামেরা, এক হাতে কাঁটা চামচ দিয়ে। আর মোগলাইটা দাম নিয়েছে ৳১০০, সেই আন্দাজে অনেকটা ছোট দিয়েছে, অনেকটা। সাইজে অনেকটা ছোট। মটন কাটলেটটাও ৳১১০, সেই আন্দাজে ঠিক আছে। মটনের জন্য ঠিক আছে বলব, কিন্তু মোগলাইয়ের জন্য অনেকটা ছোট। এর থেকে মানে আবার খাবো তো সেদিনকে যে মোগলাইটা খেয়েছিলাম আমি আর সঞ্জিত মিলে, সেটা মানে ৳৮০ নিয়েছিল, এর থেকে বড় দিয়েছিল। যাই হোক, মোগলাইটা মোটামুটি ছিল। খুব একটা ভালো ছিল বলব না, কিন্তু আমার মটন কাটলেটটা খুব ভাল লেগেছিল। তাই মটন কাটলেটটা আমি আরেকটা প্যাক করিয়ে নিয়েছি ভাই আর সঞ্জিতকে হাফ করে দেবো বলে। তারপর মা একটুখানি খেয়ে নিচ্ছিল। মা আবার খেয়ে দিয়ে এত বড় করেছে, আর আমি ভিডিও করেছি বলে বড় আমাকে মুখ করল যে, "একটু বিশেষ জন্যে মানে ভিডিও করতে পারিস না?" তারপরে এই মুটো করে মৌরি মিষ্টি খাওয়া আমার একদমই পছন্দ না। আমি অল্প একটু নিয়েছি। বিল হয়েছে মাত্র ৳৪৪০। এত কম বিল হয়েছে, কিন্তু সত্যিই পেটটা ভরে গেছে। আর বাজার কলকাতা থাকবে আর আমি আর মা যাবো না, এটা হতেই পারে না। এই ১ম এই কোটটা পছন্দ করেছে। আর আমার না সব এখন বাচ্চাদের জামাকাপড়গুলো খুব পছন্দ হচ্ছে। আর আমার Instagram এ না সব বেবিদের ভিডিও আসছে। কি সুন্দর ফর্সা গোলু মোটু বেবি আসছে। তারপরে আমরা এখন বাজার কলকাতা থেকে ভাইয়ের একটা হুডি নিলাম। হুডি বলতে চেন দেওয়া হুডি নিলাম। ও মাথা খারাপ করে দিচ্ছিল হুডি করে। আর সঞ্জয়দের একটা টুপি নিয়ে চলে এলাম। তারপর মা গরম চা খেলো ঠান্ডায়, কিন্তু চাটা খেয়ে মায়ের পোষায়নি। কারণ চাটার মধ্যে মিষ্টি দিয়েছি। উনি আবার মিষ্টি দিয়ে চা খায় না। উনি আবার সুগার-টুগার অত খায় না। আমার মা বলে কথা। আমি সুগার যতই পছন্দ করি, উনি তার অপোজিট, একটুও পছন্দ করে না। যাই হোক, সারাদিনটা তো আমাদের হেভি কাটলো। আমরা বাড়িতে প্রায় 9:30টার মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, এতক্ষণ ধরে কাটিয়েছি। ওমা! বালিতে এসে নেমে দেখি কি ঠান্ডা বালিতে। কলকাতায় একটুও ঠান্ডা নেই, আর এখানে অনেক ঠান্ডা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন। রাধে।